বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব জাবেদার দ্বিতীয় ক্লাসটা। আমরা গত ক্লাসে শিখেছিলাম আয়ের জাবেদা, আজকে আমরা শিখব ব্যয়ের জাবেদা। তো আমি প্রথমেই বলেছিলাম আমরা হিসাব বিজ্ঞানটা শিখবো কিভাবে, হিসাবের শ্রেণীর উপর ভিত্তি করে। হিসাবের শ্রেণী কয় প্রকার? 5 প্রকার। হিসাবের শ্রেণী কয় প্রকার? 5 প্রকার। আমরা এই 5 প্রকার শ্রেণী আমরা আইডেন্টিফাই করে জাবেদা করবো ইনশাআল্লাহ। তো চলেন আজকে ব্যয়ের জন্য কি জাবেদা হবে। ব্যয়ের জন্য জাবেদা হবে, তাহলে প্রথমেই আমরা করব কি, ব্যয়ের নামটা কি লিখবো? ডেবিট। ব্যয়ের নাম কি লিখবো? ব্যয়ের নাম হিসাব ডেবিট। ব্যয়ের নাম হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে? ব্যয়টা যে মাধ্যমে হয়েছে সেই মাধ্যমটা ক্রেডিট হবে। যেরকম দেখেন, যদি নগদে হয় নগদান হিসাব ক্রেডিট, যদি ব্যয়টা ব্যাংকের মাধ্যমে হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক ব্যয়টা যদি ধারে হয়, অর্থাৎ এই ব্যয়টা কিন্তু হইতে হবে কি, এই যে প্রদেয় হিসাব। গত ক্লাসেরটা মনে আছে নিশ্চয়ই, যে যদি শুধুমাত্র আমরা যদি বিক্রয় করি এবং সেবা দেই, এই যদি আয়টা বকেয়া হয় তাহলে প্রাপ্য হিসাব লিখতাম। প্রদেয় হিসাবটা কোন ব্যয়টা বকেয়া হলে প্রদেয় হিসাব লিখতে হবে? যদি সেই ব্যয়টা ক্রয় হয়, যে ব্যয়টা যদি কি হয়, ক্রয়, যেটা স্থায়ী ক্রয় হোক বা চলতি ধরনের স্থায়ী সম্পদ ক্রয় হোক বা পণ্য ক্রয়, এইটা যদি বাকিতে হয় এই একটা ক্ষেত্রে প্রদেয় হিসাব ক্রেডিট হবে। যদি অন্য ব্যয় বকেয়া থাকে তাহলে ওই বকেয়া ব্যয়ের নাম ক্রেডিট হবে। বিষয়টা কিরকম আমি আপনাকে দেখাই। এবার ধরেন পণ্য ক্রয় 50,000 টাকা, যার 20% নগদে, 30% চেকে, অবশিষ্ট ধরেন বাকিতে। তাহলে এর জাবেদা আপনি কি করবেন? তাহলে প্রথমে আপনি দেখবেন যে ক্রয়, ক্রয় দেখেই আপনাকে যেটা বুঝতে হবে, এটা ক্রয় মানে কি? ক্রয় মানে ব্যয় হিসাব। ক্রয় মানে কি হিসাব? ব্যয় হিসাব। আপনাকে ব্যয় হিসাবটাকে বুঝতে হবে। তো দেখেন, যদি ব্যয় হয় তাহলে ব্যয়ের নামটা কি হবে? তাহলে ডেবিট হবে। তাহলে আপনি জাবেদা কি লিখবেন? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। কয় টাকা বলেন তো? 50,000 টাকা। এইবার আপনি ক্রেডিটে যান, দেখেন 20% কত? 20% নগদে। তাহলে কি হবে? মাধ্যম কি? নগদ একটা মাধ্যম নাকি? তাহলে দেখেন নগদান হিসাব ক্রেডিট কত পার্সেন্ট বলেন তো? 20%। 20% করলে কত হয়? 10,000 টাকা। ঠিক আছে। এবার একটা মাধ্যম কি? চেক, তার মানে ব্যাংক নাকি? ব্যাংক হিসাব ক্রেডিট কত পার্সেন্ট? 30%। এর 30% করলে হয় কত? 15,000 টাকা। অবশিষ্ট কি বলেন তো? অবশিষ্ট হলো, অবশিষ্ট কি? অবশিষ্ট হলো কি আপনার বাকিতে। বাকিতে ক্রয় করলে কি হবে? নিঃসন্দেহে আপনার মনে আছে যে ক্রয় যদি বাকিতে হয় তাহলে পাওনাদার, অথবা কি লিখবেন আপনি? প্রদেয় হিসাব। অথবা কি লিখবেন? প্রদেয় হিসাব। বাকি 50% থাকে, তাহলে 25,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। বা যদি ব্যয়টা এরকম হয় যে বেতন প্রদান, কি প্রদান? বেতন প্রদান কত টাকা? 5,000। বেতন প্রদান কত টাকা? 5,000 টাকা বেতন প্রদান। তাহলে এটা কি দেখেন, প্রদান মানে ব্যয়, প্রদান মানে ব্যয়। তাহলে আপনি কি করবেন? ব্যয়ের নাম ডেবিট, ব্যয়ের নাম কি? এখানে দেখেন বেতন। তাহলে জাবেদা কি লিখবেন? বেতন হিসাব ডেবিট 50,000 টাকা। এবার মাধ্যমটা কি? নগদ নাকি? নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এবার যদি হয় এরকম যে বকেয়া বাড়ি ভাড়া 2,000 টাকা, বকেয়া বাড়ি ভাড়া কত? 2,000 টাকা। তাহলে এখন আপনি কি করবেন? তো আপনি আগে দেখবেন যেটা বাড়ি ভাড়া, এটা একটা কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয়টা কোন মাধ্যম আগে দেখবেন কি? ব্যয় হিসাব হইলেই ব্যয়টা কি হবে? ডেবিট হবে। তাহলে ব্যয়ের নামটা কি? ভাড়া। তাহলে আপনি কি লিখবেন? ভাড়া হিসাব। ভাড়া, ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব কি? ডেবিট 2,000 টাকা। এবার দেখেন ভাড়াটা কি? বকেয়া। তো ব্যয় যদি বকেয়া হয় ক্রেডিট কি হবে? তাহলে বকেয়া ভাড়া। বকেয়া ব্যয়টা ক্রেডিট হবে। কিন্তু এই ব্যয়টা যদি ক্রয় হয় তাহলে ব্যয়টার জন্য কি করতে হয়? প্রদেয় হিসাব লিখতে হয়। তো আমি কি লিখবো এখানে বলেন তো? তাহলে বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট 2,000 টাকা। ঠিক সেম ভাবে আমরা যখন
ঠিক সেম ভাবে আমরা যখন জাবেদা করব, আমরা আগে এন্ট্রিটা পড়ে প্রথমে বোঝার চেষ্টা করব এটা আমাদের হিসাবের মধ্যে কোন শ্রেণী। যদি এটা আয়ের শ্রেণী হয় তাহলে আমরা আয়ের জাবেদা দিব। আয়ের জাবেদাটা কি মনে আছে তো নিঃসন্দেহে, যে আমাদের আয়ের নামটা হবে সবসময়ের জন্য ক্রেডিট এবং আয়ের মাধ্যমটা হবে ডেবিট। ব্যয়ের ক্ষেত্রে ঠিক সেম উল্টাটা, ব্যয়ের নামটা হবে ডেবিট এবং ব্যয়ের মাধ্যমটা হবে ক্রেডিট। এভাবে আমরা যদি বুঝে করি ইনশাআল্লাহ আমাদের জাবেদায় কখনোই ভুল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।